বছর 3-4 হয়ে গেছে এই ঘর আমি তারই মেরে ফেলবো। জায়গাটার ব্যাপারে কিছু তুমি শুনেছো? শুনেছে মানে যে এখানে একটা যে ঘটনাটা আমরা শুনেছি মুখে, যেখানে একটা যুবতী মেয়ে কোনো একটা প্রেমের চক্করে পড়ে ওখানে মারা গিয়েছে। তো সেই জন্য আর কি শুনে আমরা যাচ্ছি ওটা দেখার জন্য। আমি যেটা শুনেছি যে রহস্যময় একটা জায়গা, ঠিক আছে, রহস্যময় জায়গাটা আমি যেটা শুনেছি মানুষদের কাছে, রহস্যময় জায়গাটা, বুঝলি? হ্যাঁ, গেম খেলছিলাম ফ্রি ফায়ার, কেউ যেন আমাকে ডাকছে। কেউ আমাকে ডাকছে, বলছে এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়। গিয়েছি স্যার, কি করেছে? গিয়েছে আমার গলা টিপে ধরছিল, আমি ওখান থেকে বলে চলে এসেছি। মেয়েটা কে? আমার একটা সম্পর্কের বোন লাগে, ঠিক আছে, আর কয়েক বছর হয়ে গেছে এখানে গলায় দড়ি দিয়ে ও মরে গেছে প্রেম ভালোবাসা করে। আচ্ছা, ঠিক আছে, এখন আমি ফ্রি ফায়ার খেলছিলাম বসে বসে, আমাকে চলে গেছে। আমি যতটা রহস্য বলেছি তার থেকে তো বেশি হয়ে যাচ্ছে। তাহলে আব্দুল্লাহ, আমাদের কিন্তু ঘটনাস্থলে যেতে হবে। চলো, আগে এসো, আগে এসো, আগে এসো। হ্যাঁ, এই জায়গাটি দেখো। আচ্ছা, চাষ করছো? হ্যাঁ, হ্যাঁ, দেখো দেখো গলা কি করে হয়েছিল ভাই, ও মনে হচ্ছে এইদিকে, এইদিকে না মারা গেছে না, এই জায়গায় বলছিল না দড়ি। হ্যাঁ আব্দুল, এটা কি? এটা তুমি তো জানো এটা কিসের দড়ি? এটাও গলায় দড়ি দিয়ে, এই রশিটা দিয়ে গলায় দড়ি দিয়ে মরে গেছিল। হ্যাঁ, আর তার মানে আত্মাটা এখানে ঘোরাঘুরি করছে। আব্দুল্লাহ, আমাদের বন্ধুদের একটু দেখানোর চেষ্টা করবো। ওটা দড়ি বোঝন বোঝা যাচ্ছে না, দেখো যে হাত দিয়ে দেখো তো। ওটা লতা গাছ গজিয়ে গেছে অনেকদিন, অনেক কয়েক বছর হয়ে গেছে, বছর 3 হয়ে গেছে, বছর 3-4 হয়ে গেছে এই ঘটনা। ও আচ্ছা আচ্ছা, এটা তাহলে দড়ি না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, এই ফাঁস, এই হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে না, হাত দিয়ে না, এই দেখো হ্যাঁ ফাঁস সেইভাবে আছে, সেইভাবেই তো এখন আছে টাঙানো। ও আচ্ছা, চলো আমাদের বন্ধুদের এইদিকে একটু ঘুরে দেখাও, একটু দেখানোর চেষ্টা করবো ঘুরে। দেখো দেখো একটু সামনের দিকে চলো, আগে যাওয়ার চেষ্টা করি আমরা। চেষ্টা করো। আব্দুল্লাহ, এটা কিন্তু মহিলার আওয়াজ। মহিলা মানে কি? যুবতী মেয়ে। যুবতী মেয়ে মানে বিয়ে হয়নি, 17-18 বছরের মধ্যে আর কি ছিল। এটা একটা যুবতী মেয়ের আওয়াজ না? ওই কোনো কাছে যাওয়ার জন্য দেখবো ভালো ভেবে। আব্দুল্লাহ, সাবধানে এগো, হ্যাঁ সাবধানে এগো, কারণ এর আগে একটা ঘটনা ঘটে গেছে, দেখেছো তো, যার কারণে বলছি। সেই একই আওয়াজ, সেই একই আওয়াজ। একই আওয়াজ আসছে একদম। তোমরা একটু চুপ করো। হ্যাঁ, চুপ। দেখেছো আওয়াজটা? হ্যাঁ, কান্নার আওয়াজ। আমি যেটা শুনেছিলাম তার থেকে তো বেশি হচ্ছে। আচ্ছা, এই আব্দুল্লাহ, নিজাম ভাই কোথায় গেল? নিজাম ভাই কোথায় গেল? দেখো 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 দেখো, দড়ির ওখানে চলো, ও আত্মাটা মেরে দিতে পারে। ওই আত্মাটা মেরে দিতে এই ঠিক কি আছে? নিজাম ভাই কি আছে? আব্দুল্লাহ, একটু সরে যাও, তুমি একটু পেছনের দিকে যাও। নিজাম ভাই কি আছে? ওরা আমার সঙ্গে বেইমানি করেছে, আমার সঙ্গে বেইমানি করেছে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দাও, আমি কারোর বাঁচাবো না। তুলে বসা, তুলে বসা, তুলে বসা, তুলে বসা আব্দুল্লাহ। কারোর বাঁচাবো না, ছেড়ে দাও, আমি কারোর বাঁচাবো না, ও মেরে ফেলবো। ওরে বসা, এখন বসা, বসা বসা, এখন বসা, এখন বসাও। মেরে ফেলবো, মেরে ফেলবো, বসা বসা বসা। আমি মেরে ফেলবো, আর মেরে ফেলবো, ভালো করে মেরে ফেলবো, পানি মারার সাথে সাথে কিন্তু আরো বেশি লাফ হবে, মেরে ফেলবো। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। মেরে ফেলবো। ওই কে পানি মারছিস? আমার ওই পানি মারিস না, আমি আমার মেরে ফেলবো, আমি মেরে ফেলবো, আমার মেরে ফেলবো। এই আমি কি বলছি শোন, ভালো কথা বল। ভালো ঘটনাটা কি ঘটেছিল? আমি একটা ছেলের ভালোবাসতাম। আচ্ছা, বাড়ির দিক থেকে তার মা বাপ কেউ মেনে নেয়নি। আচ্ছা, না নেওয়ার পরে আমার এখানে এসে আত্মহত্যা করতে হয়েছে। ছেলেটাকে তোর সাথে বেইমানি করেছিল? আমার সঙ্গে বেইমানি করেছে। আচ্ছা, তার কারণে আমি কোনো ছেলের দেখলি সহ্য করতে পারিনি। আমি যারে দেখবো আমি তারই মেরে ফেলবো। আমি এখানে কোনো ছেলেদের
বাঁচাবো না। আমি একটা কথা বলি, শোন আমার কথাটাকে ভালো মন দিয়ে শুনবি। সব ছেলে তো তোর সাথে বেইমানি করবি, তাই জন্য তুই কি সারা ভালো ছেলেকেও তুই ধরে মারার চেষ্টা করবি? আমার সঙ্গে বেইমানি করেছে, আমি সবারই মেরে ফেলবো। সবাই তো আমি বলছি শোন, সবাই তো খারাপ ব্যবহার করে না, একজন কারণবশত হয়তো হতেই পারে। তাই বলে তুই সবার উপরে এরকম করবি কেন? ওর জন্যই এই ওর জন্য কি? ওর ভালো কথা, এক্ষুনি ভালো কথা হবে, দাঁড়াও দোয়া কালাম পড়ে দিই। আব্দুল্লাহ ছেড়ে দিয়েছে রে। ওর উপর রাগ কেন হতো? হট করে দিলে হ্যাঁ, নিজাম বাড়ি ফিরিয়ে আনো, আগের হাতে ফিরিয়ে আনো। আমি কোথায় আছি? আমি কোথায়? তোমার কি হয়েছে? নিজাম ভাই, আমি এখানেই। গলায় দড়ি দিচ্ছিলে কেন? আমি কোথায়? এখানে? হ্যাঁ এখানে গলায় দড়ি দিচ্ছি? হ্যাঁ, কই, আমি তো কিছু জানি না। ভাই দেখো কিছু মনে নেই, আমার কিছু দেখেছো? মনে নেই। কিছুই মনে নেই। আমি কিছু ওই বলতে আত্মাটার উপরে ভর করেছিল, বুঝলে আব্দুল্লাহ? পারবো না। আমি কিছু বলতে পারবো না। ওই যুবতী আমি মেয়ে এখানে এসেছি হ্যাঁ। কি করে তাও জানি না। ওর আত্মাটা ওর উপরে ভর করেছিল। আমি এখানে কিভাবে এসেছিলাম, কি জন্য এসেছি কি অবস্থা তাও দেখেছো? বলতে পারবো না। আমি আর তো কিছুক্ষণ সাথে থাকলে সবাই কিন্তু ছিল। মরে যেত। এর উপরে আগের বারে অ্যাটাক করেছে, পারিনি, এখন এর দায়রা দিয়েই attack করেছে। ভাই আমার মনে হচ্ছে ও আশেপাশেই আছে। ওই দেখো, ওই যে অরিজিনাল বার হয়েছে, ওই দেখো, ওই দেখো। আব্দুল লাইটটা বারো একটু দেখবার চেষ্টা করি দর্শকদের। হ্যাঁ 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 দেখেছো? হ্যাঁ, ওটা একটা মহিলার এটা আত্মা, বলেছিলাম ঠিক। ওটা একটা মহিলা আব্দুল্লাহ। যুবতী মেয়ে মানে মহিলা সাজে আছে, যুবতী মেয়ে। ও এরকম করে কাঁদে আর এরকম মানুষকে ফাঁসায়। আব্দুল্লাহ মনে হচ্ছে বেনারসি পরে আছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সাজে আছে। বিয়ের সাজে। বিয়ের সাজে আছে। মানে মানে আমার আস্তে আস্তে যতটুকু অদৃশ্য মনে হয়ে হয় গেছে। যে ওরা দুজনার কি এরকম মেনে ছিল যে বিয়ে করবে। বিয়ে করবে বলেছিল, তারপর থেকে মানে বিয়ে করার সাজে মানে মেয়েটাকে কথা দিয়েছিল ছেলেটা বিয়ে করবে, কোনো কারণবশত ছেলেটা ওকে ঠকিয়েছে, বিয়ে আর করেনি। আমি যেটা শুনেছি হ্যাঁ। মানে ওরা চারটা ভাইয়ের মুখে যেটা বললো যে ও বিয়ে সাজে পুরো একদম মানে অফিসই মানে কাজী অফিস যেখানে বিয়ে হবে সেই জায়গায় চলে গিয়েছিল। হ্যাঁ, তারপরে ছেলেটা ওখানে আসেনি। আচ্ছা সেই রাগটা এখন, আর এই যে চারটো ভাই যে দেখতে পাচ্ছ, এই যে ওর চারটো ভাই, এর এই ভাইটার জন্যই আর কি ওর প্রেমটার গন্ডগোল হয়েছিল, মানে কাটাকাটি হয়ে গেল, তাই জন্য সেকেন্ড থেকে রোপে রাগ। ওকে আজকে এখান থেকে মুক্তি দিতে হবে। আব্দুল্লাহ হ্যাঁ, আজকে কি মুক্তি দিতে পারবে? আমরা চেষ্টা করব। চেষ্টা করবো আরেকবার দেখিয়ে দে, আগে গিয়ে একটু দেখি। একটু আগে যাবো, চলো গিয়ে চেষ্টা করবো, দেখি ওর সাথে কোনো মানে কথা বলে যায় কিনা। চলো আমাদের বন্ধুদের আজকে দেখাবো কত ভয়ঙ্কর জায়গায় কত রিস্ক নিয়ে আমরা ভিডিও করতে এসেছি। দেখো আমাদের আব্দুল্লাহ, আমাদের কদমদা, নিজাম ভাই, আমরা সবাই আজকে এসেছি। যাক, ওই আত্মাটার সঙ্গে আজকে একটু কথা বলার চেষ্টা করবো আমরা। কেউ নেই, কিছু নেই, জঙ্গল পুরো। এই জঙ্গল পুরো ফাঁকা, হ্যাঁ, কিছু নেই, কিছুই তো নেই। কিছুই নেই। তাহলে আমরা কিভাবে ওকে এখান থেকে তাড়াবো? মাঝে মাঝে তুমি শুনো কান্নার আওয়াজ আসছে, কান্না, এটা কাঁদছে। কান্নার অবস্থায় আসছে কিন্তু ওকে মানে দেখাও যাচ্ছে না। দেখা দিচ্ছে না, টোটাল দেখা যাচ্ছে না। ওই দেখো ওই, আবার এই ওই, কান্না। এই যে শোনো। শুনতে পাচ্ছ? একটু সাউন্ড অফ করো তোমরা। চুপ করো, চুপ করো। দেখেছো আওয়াজটা আসছে ভিতর থেকে, কিন্তু ভিতরে তো কিছু দেখা যাচ্ছে না, আওয়াজটা আসছে কোত্থেকে? ভিতরে আছে বুঝলে। জঙ্গল তো না, বড় জঙ্গল, এর মধ্যে ঢোকা হ্যাঁ, অসম্ভব। না অসম্ভব। ঢোকাটাও তো খুব, তুমি দেখো জঙ্গলটা কোনটা দিয়ে ঢুকবে, যদি ফের অ্যাটাক করে। চারিদিকে তো জঙ্গল আর জঙ্গল। ঘন জঙ্গল, এখান থেকে যে আমরা কোনো একটা রাস্তাও দেখতে পাচ্ছি না যে সেটা ধরে ভিতরে যাবো। ভাই কোনো আওয়াজ পাই, চুপি চুপি যেতে হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা আস্তে আস্তে এগুলি থাকি। চলো লাইট অফ করে দাও, লাইট অফ করে দাও। লাইট অফ করে দাও। চলো আব্দুল্লাহ, সবাইকে বলছি তোমরা যে কজনাই আছো তোমরা শরীর বন্ধ করে নাও, যা সবার শরীর বন্ধ করে নাও, নিয়ে তারপরে লাইট বন্ধ আর যেহেতু আমাদের আস্তে আস্তে সামনের দিকে এগো, সাবধান কিন্তু, খুব সাবধান, ঠিক আছে? চলো দেখো এবার জঙ্গলের ভিতরে তো আমার ঢুকে গেছে, এবার লাইট মেরে দেখো এদিকে। জঙ্গল তো না,
এ কি জঙ্গলে বিশাল জঙ্গল চারিদিকে। কেউ যদি এখানে থাকে তাও দেখা যায় না। আর এই সব গাছ এইসব গাছপালা এখান থেকে কি করে দেখাবো জঙ্গল থেকে? জঙ্গলে যাবাও রিস্ক হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ আব্দুল্লাহ আর কোনো সাউন্ড নেই। আর আগে যেও না, আর আগে যেও না, ওই দেখো আর আগে যেও না, আগে যেও না। দেখা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কোথায় 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 কোথায়? এই গাছের বড় জঙ্গলটার গাছের গোড়া দেখো, বড় গাছের গোড়া। একটুকুনি দেখা যাচ্ছে। হ্যাঁ সামান্য হালকা। ক্যামেরায় আসছে না আব্দুল্লাহ, একদম আস্তে আস্তে আস্তে। আব্দুল্লাহ বেশি এগিয়ে যেও না, বেশি এগিয়ে যেও না, তুই চোখ। দেখো 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 হ্যাঁ এসছে এসছে, ক্যামেরা এসছে, ক্যামেরা এসছে। আমি যেটা বলছিলাম ভাই, আমি যেটা বলছিলাম এই যে ও মানে যখন তখন মানে ইয়ে হয়ে যাচ্ছে বুঝলে, ওর ভাইয়ের উপর প্রচুর রেগে আছে, কারণ পাড়ার একটা ভাই সম্পর্ক ওর মানে কিরকমভাবে ডাকছে দেখেছো? ভাইটা ছিল দেখো 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 শিখি দেখো কোন দিক থেকে দেখো। দাঁড়িয়েছিল। চলো 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 চলো, আগে যাও আগে চলো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আব্দুল্লাহ দেখো শিখি দেখো। ইস, ওকে একা ছাড়ছো কেন তোমরা? আমার পাশেই তো দাঁড়িয়েছিল, আমার পাশেই তো তো মানে অনেক রিস্ক হয়ে না না, ওই রিসলো ভাই যাচ্ছে, ও শরীরটা কি বন্ধ করে দাওনি তুমি? না ওর শরীরে বন্ধ করা হয়নি। এরকম তোমার বলেছি, ঢোকার আগেই বলেছি ভাই, জঙ্গলে ঢোকার আগেই বলেছি শরীরটা বন্ধ করে নাও। এটা বলছিলাম। আমরা তো সেই হিসাবে মানে আসিনি, আমরা যেরকম নর্মাল ভাবে শুনেছিলাম না, না। সেই হিসাবে আমরা এসেছিলাম। এটা নর্মাল ভাবে নিলে হবে না, দেখেছো তো? তো এখানে এসে দেখলাম তো তার ডবল। তো আমরা তো সেই মতো তৈরি হয়ে আছি। আর এই যে বাচ্চারা দেখেছো বারবার এর উপরে একবার মানে করছে, অ্যাটাক করছে, ওর উপরে একবার অ্যাটাক করছে। আমরা এবার কোন দিকে দেখবো বলো? চলো আমরা আজকে এখানে থাকবো না। আমরা নিজে দেখবো না ও আব্দুল্লাহ, সামলাবো। কোনো দুর্ঘটনা ঘটার আগে আমরা বাড়ি চলে যাবো এখান থেকে। এখানেই তো আমি জাস্ট একটুকুনি, জাস্ট 1 মিনিট। আমার কথাটা তুমি শোনো আব্দুল্লাহ, দেখেছো তো কি অবস্থা? আমাদের তিনবার এরকম করেছে। জঙ্গল আর জঙ্গল, আর কিছু নেই, কিছু নেই, কিছু দেখা যাচ্ছে না। আর দেখো কিছু নেই, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, দেখো দেখে পুরো কিছু নেই, আর পুরো পরিষ্কার, খালি জঙ্গল। খালি জঙ্গল আছে। কিন্তু মেয়েটার কান্নার আওয়াজ পুরো বন্ধ হয়ে গেছে। তুমি ভালো করে দেখো, কিন্তু এই ধারে বাড়ে নেই আর। এই ধারে বাড়ে নেই। ওই যে এক্ষুনি অ্যাটাক করেছিল ও জানে যে রেসে গেছে, এবার আমাকে হয়তো পাকড়াও করে। আমাদের কাছে তো আসতে পারে না, কারণ আমার শরীর বন্ধ করে দিয়েছি বুঝলে। ও একে শরীরটা বন্ধ করতে বলছিলাম, বন্ধ করলে আর এটা হতো না। ভাই চলো আমরা ওই জঙ্গলের ভিতর থেকে আর ফিরে যাবো, চলো। চলে গেছে আর কি বুঝলে। হ্যাঁ দেখো বন্ধুরা, আমরা খুব আচ্ছা আব্দুল্লাহ, এর মধ্যে এসেছিলাম। আমরা যে এত রিস্ক নিয়ে এর ভিতরে ঢুকেছি, তার জন্য বন্ধুদের জন্য কোনো মেসেজ? আব্দুল্লাহ তুমিই বলো। আমার আজকে বলার মতন আর কোনো শক্তি নেই। ওটা মানে এখানে এসে মানে বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো। দেখলাম, মানে আমি কি বলবো, মানে আজকে আমরা কেউ রেডি ছিলাম না, ঠিক আছে? আচ্ছা আমরা জাস্ট এখানে ঘুরতে হ্যাঁ এসেছিলাম, আমরা মানে শুনেছি যে ছোটখাটো ব্যাপার যাওয়ার আমরা সময় এই যে একটা ছোটখাটো ব্যাপার আমরা কিছুই মনে করি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? কিছুই মনে করিনি। তো এখানে আমরা ঘুরতে ঘুরতে দোকানে বসেছিলাম, তো আমাদের কদম ভাই বললো যে ওখানে একটা মানে ঘটনা ঘটেছে, চলো ঘুরে আসি। তার জন্য আমরা এখানে এসেছিলাম। এসে মানে এরকম ভাবে মানে attack হবে। না, এই কদম ভাই এটা জানতো কি করে? হ্যাঁ আমি একজনের মুখে শুনেছে। শুনে টুনে সেটা আমি আব্দুল্লাহকে বললাম যে চলো একটু দেখে আসি মানে কিরকম ব্যাপার আছে এটা। দেখলাম এখানে এসে দেখছি তো মানে ভয়ানক ব্যাপার, যে ওর সাথে আমরা এক্ষুনি যে এই অবস্থায় আমরা পেরে উঠবো না। আচ্ছা কারণ ও বেতাল শক্তি নিয়েছে। ওই যে একটা মানে ওর ভালোবাসার থেকে মানে ব্যাপক রাগের আছে বুঝলে। এই দেখো তো এই ভালোবাসা কিরকম খারাপ জিনিস তাহলে ভাবো ভাই, তুমি ভাই বুঝতে পারছো? বুঝতেই পারছি, ভালোবাসা মানুষকে শেষ করে দেয়। শেষ করে দেয়, আর তার সঙ্গে পরে আমরা আজকে শেষ হয়ে যাচ্ছিলাম। মানুষকে দেখেছিলে, একে যখন আমি ঝাড়িয়ে দিয়েছিলাম তখন এর মুখ দিয়েই শুনেছিলে কি অবস্থা। সেটা তো বুঝতে পারছি, ওই মানে আমরাও তার সঙ্গে ও তো শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তার সঙ্গে আমরাও শেষ হয়ে যাচ্ছিলাম আজকে। শরীরটা বন্ধ করে নিয়েছি তাড়াতাড়ি। চলো আমরা তো আজকে আমরা ready এই হয়ে জঙ্গলের আছি। পথ ধরে ফিরে যাব। একটা কথা বলবো, বলো, যেতে যেতে বলো। হ্যাঁ, একটা কথাই বলবো ভাই, এই যে মেয়েটা জীবন শেষ হলো কিসের জন্য বলো তো? ভালোবাসার জন্য। ভালোবাসারই, হ্যাঁ। তাই যাই বলবো,
তো আব্দুল্লাহ আমি এইসব কাজ আর করো না, ঠিক আছে? ভালোবাসতে যেও না কাউকে, নিজের লাইফটাকে শেষ করো না, ঠিক আছে? আব্দুল্লাহ সে তো গেছে, আমি যেটা বলছিলাম মেয়েটা গেছে কিন্তু ছেলেটা বেঁচে আছে, আর ছেলে- তো ছেলেটা কেন মরতো, মেয়েটা বেঁচে থাকতো। তাই তাই তো বলছি, এই যে চারিদিকে তো আমি শুনছি ভাই, এই যে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, কোনো কিছু একটা কিছু শেষ হয়ে যাচ্ছে ভালোবাসার জন্য, কিন্তু একদম একদম কিছু এই যে তাই বলবো ছেলে বা মেয়েদেরকে কাউকে ভালোবেসো না, মানে একা থাকো, ফ্যামিলিকে নিয়ে থাকো, ভালো থাকবে, ঠিক আছে? এই জঙ্গলটা কিন্তু খুব ভয়ঙ্কর, হ্যাঁ হেভি ভয়ঙ্কর জঙ্গল এটা। আব্দুল্লাহ আমি যেটা বলছিলাম তো একে তো এখান থেকে সরাতেই হবে, আজকে তো আমাদের দ্বারা সম্ভব না, যেটা মানে এ আছে। তো একদিন অন্য একদিন আসলে হয় না এখানে? আমরা আসবো ভাই, পরের দিন আমরা আসবো, ঠিক আছে? ওকে এখান থেকে মুক্তি করবো, ঠিক আছে? ও মানে প্রতিশোধের আগুন জ্বলছে আমি বুঝতে পারছি, কিন্তু ওখান থেকে আমরা মুক্তি দেবো, ঠিক আছে? এখান থেকে মুক্তি রাস্তাটা দেবো। এখান থেকে সরিয়ে দিতে হবে পুরো। তার কারণ দেখো, আমি ওখানে দোকানে আগে প্রথম শুনেছিলাম, তারপর তোমার সাথে বলি যে ওই লোকটা বলছিল আমার সাথে হ্যাঁ চলো যে ওখানে আমরা, ঠিক আছে? আমরা পরবর্তীতে এখানে আসবো, ঠিক আছে? আজকে আমরা ফিরে যাবো। এখানে